জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের ভেতর পুলিশ হত্যার ঘটনাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতার ঘাড়ে চাপানোর অপচেষ্টা চলছে। মৌলভীবাজার প্রতিনিধি রাজন হোসেন তৌফিকুল জানান, শনিবার দুপুরে মৌলভীবাজারের বেড়ির পাড়ে দেশ গড়তে জুলাই পথযাত্রা শেষে এক পথসভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা ৩ আগস্টেই এক দফা দাবিতে স্পষ্ট করেছি, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই বাধ্যতামূলক হয়ে পড়েছে। রাষ্ট্র আমাদের দমন নিপীড়ন চালিয়েছে, তাই আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। আমাদের লড়াই ছিল ফ্যাসিস্ট বাহিনী ও শাসনের বিরুদ্ধে, কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। তিনি আরও বলেন, পুরনো সিস্টেমে, পুরনো আইনে বাংলাদেশ আর চলবে না। অভ্যুত্থানের পর নানা শক্তি দেশকে এগিয়ে নিতে চেষ্টা করছে। আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। এর আগে শহরের শহীদ মিনার থেকে বের হওয়া দেশ গড়তে জুলাই পদযাত্রাটি শহরের কোর্ট রোড ও শাহ মুস্তফা সড়ক ঘুরে বেড়ির পাড়ে গিয়ে শেষ হয়। পদযাত্রায় কয়েক হাজার মানুষ অংশ নেন। পথসভায় মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ ও জাকারিয়া থেকে বের হতে চাই। প্রিয় সংগ্রামী মৌলভীবাজারবাসী, আমরা জানি মৌলভীবাজারে বাংলাদেশের সর্বাধিক চা বাগান রয়েছে, বাংলাদেশের তেল গ্যাস ক্ষেত্র রয়েছে, বাংলাদেশের খনিজ সম্পদ রয়েছে। এই বৃহত্তর সিলেট অঞ্চলে মৌলভীবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, কিন্তু এই মৌলভীবাজারের যেই জাতীয় সম্পদ রয়েছে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা কখনো করতে পারি নাই। এই মৌলভীবাজারে চা শ্রমিকরা রয়েছেন, চা শ্রমিকরা কয়েকদিন পর পরে আন্দোলন করেন ন্যায্য মজুরির জন্য। আমরা জানি শ্রীলঙ্কায় চা শ্রমিকরা 550 টাকা তারা দৈনিক মজুরি পায়, ভারতেও 400-র বেশি টাকা তারা মজুরি পায়, অথচ বাংলাদেশে এটা 200 কম, 179 টাকা মাত্র তারা মজুরি পায়। 179 টাকায় একজন শ্রমিক কিভাবে তার দিন যাপন করবে, কিভাবে তার স্বাস্থ্য, শিক্ষা, তার পরিবারকে তার ভরণ পোষণ ব্যয়ভার বহন করবে? আমরা যেই বাংলাদেশ কামনা করি সেই বাংলাদেশে একজন চা শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, তার পরিবারের, তার সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই। এই মৌলভীবাজারে আমরা চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই। এই মৌলভীবাজারে যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছেন, খাসিয়া, পাংখোয়া সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা রয়েছেন, আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই। মৌলভীবাজারে যারা আলেম সমাজ রয়েছেন, যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন, আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানে এই মৌলভীবাজার সহ সারা বাংলাদেশে আপনারা ইনসাফের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন। বাংলাদেশের সেই স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে, জুলুমের বিপক্ষে আপনাদের যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। জাতীয় নাগরিক পার্টি আলেম সমাজের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বিবিসিতে এক